চট্টগ্রাম বন্দরের দায়িত্ব হস্তান্তর ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আব্দুস সামাদ। আন্তর্জাতিক চক্রান্তকে রুখে দেওয়ার জন্য চট্টগ্রাম তথা বাংলাদেশের সব লোককে উজ্জীবিত হওয়া দরকার। কারণ একটা কথা ক্লিয়ার, সরকার এ ব্যাপারে যত বেশি অন্ধকারে রাখবে জনগণকে, তত বেশি মানুষ বিভ্রান্ত হবে, সরকারের উপর আস্থা হারাবে। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ধারাবাহিক 3টি পোস্টে তিনি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রথম পোস্টে তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরকে বেনিয়াদের হাতে তুলে দেওয়ার কোনো অধিকার সরকারের নেই। এরপর আরও একটি কঠোর ভাষায় স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন, তাড়াহুড়া, গোপনীয়তা ও অস্বচ্ছতার মাধ্যমে বন্দরকে বেনিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। একদিন এই অপকর্মের জন্য দায়ীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তৃতীয় স্ট্যাটাসে আব্দুস সামাদ বন্দর ব্যবস্থাপনা নিয়ে তার অবস্থান পরিষ্কার করে বলেন, চট্টগ্রাম বন্দর দেশীয় লুটেরা কিংবা বিদেশি বেনিয়াদের তত্ত্বাবধানে নয়, বরং জাতির গর্ব বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানেই পরিচালিত হওয়া উচিত। এবং যদি লিজ দিতে হয়, স্বচ্ছতার ভিত্তিতে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে তন্মধ্যে বাছাই করে সম্ভাব্যতা যাচাই করে কাকে দেওয়া যায় সেটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই বন্দর ইস্যুতে জনমনে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন। মাসুদুল হক, কালচক্র, 24।